বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল পড়েছিলাম মিজানুস সরফের প্রথম অর্থাৎ মিজানের প্রথম পৃষ্ঠাটা। তো এখানের মধ্যে বলছিলাম কিছু প্রশ্ন রয়েছে, এগুলোর উত্তর আজকে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ওই দিন বলছিলাম যে মিজানের লেখক কেন শুরুতে আরবি ভাষা দিয়ে শুরু করেছেন, এটা বলছিলাম না? এটা এখন আর বলার দরকার নাই। এখন আসেন যে এখানে ওয়াসসালাতু আলা সলাত একটা শব্দ আসছে না? সলাত এটার অর্থ কয়টা এবং কি কি, এগুলো আমরা হালকা করে জেনে রাখি। দেখেন এখানে আপনাদেরকে বলা হবে মূল মূল তথ্যগুলো, অর্থাৎ যেগুলো আপনারা বুঝবেন ততটুকু বলা হবে। আপনারা নাহাপ পড়েন না এখনো, আপনাদেরকে যদি বিস্তারিত বর্ণনা করতে যাই তাহলে আপনারা বুঝবেন না। তাই যতটুকু আপনারা অর্থাৎ ক্যাপচার করতে পারবেন ততটুকু বলা হবে। এখানে সলাত যেটা বলা হয়েছে, সলাতের চারটা অর্থ। কয়টা অর্থ? একটা হচ্ছে সলাত অর্থ হচ্ছে রহমত। সলাত অর্থ কি? রহমত মানে হচ্ছে অর্থাৎ এহসান, দয়া, ফজল। হ্যাঁ, আর দুই নাম্বার হচ্ছে সালাতের দুই নাম্বার অর্থ হচ্ছে দোয়া। সালাতের দুই নাম্বার অর্থ দোয়া। সালাতের তিন নাম্বার অর্থ হচ্ছে ইস্তিগফার। তিন নাম্বার অর্থ সালাতের চার নাম্বার অর্থ হচ্ছে তাসবিহ। চার নাম্বারে কি? মাথা থাকবে? আচ্ছা, এরপরে এখানে আরো কয়েকটা প্রশ্ন আসে যে এখানে আপনার মুসান্নিফ রাহমাতুল্লাহ দেখা যাচ্ছে বেদান বলে একটা দোয়া করছেন কিনা, যে আসআদাকা আল্লাহু তাআলা ফিদ দারাইন। তো আসআদা ইউসআইদু, আসআদা আকরামা, এটা হচ্ছে কুম্বাব বা ইফাল, খুব খেয়াল করতে হবে। তো আপনারা মিজান শুরু করছেন, অনেকে হয়তো সিগা এখনো জানেন না, কিন্তু ইতিমধ্যে ইনশাআল্লাহ আমরা মিজান চলে আসছি, মানে আমরা সিগা ধরে ফেলবো, ঠিক আছে? তো আসআদা এটা কিসের সিগা জানেন আপনারা? এটা এমনিতে জেনে রাখে, এটা মাজি সিগা, অর্থাৎ অতীতকাল বোঝায়। অর্থাৎ আসআদা ইউসআইদু, আকরামা ইউকরিমু। তাহলে বুঝছেন আপনারা? আসআদা এটা হচ্ছে মাজি সিগা। কিসের সিগা? তা এখানে প্রশ্ন আসতে পারে যে দোয়া করতেছেন, এটা ভবিষ্যৎকালের জন্য না কি করতেছে? দোয়া করবে যে আসআদা সৌভাগ্যমণ্ডিত করুক। আপনাকে ভবিষ্যতে ছাত্রের জন্য অর্থাৎ মিজানের লেখক কি করছেন? দোয়া করছেন যে তোমাকে আল্লাহ তাআলা সৌভাগ্যমণ্ডিত করুক। তো এটা কোন কালে, দোয়াটা কোন কালের জন্য? তো এখানে সিগা কেন মাজি ব্যবহার করছে? ঠিক আছে, অর্থাৎ আসআদা ফেলে মাজি হে মগর তর্জুমা মুস্তাকবিল কা ফরমায়ে। অর্থাৎ আমরা সিগাটা হচ্ছে মাজি, আসআদা সিগাটা কি রে? মাজি। অর্থ নিচ্ছি কিসের? ভবিষ্যৎকালে। তোমাকে সৌভাগ্যমণ্ডিত করেছেন এরকম নিছি, নাকি তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুক? প্রশ্ন বুঝছেন? সিগা মাজি অতীতকাল, অর্থ নিচ্ছি মুস্তাকবিল ভবিষ্যতের। তার কারণ দেখেন দোয়ার স্থানে মাকামে দোয়া, দোয়ার জায়গায় মাজিয়ের সিগায়ে মাজ, অর্থাৎ মাজিয়ের সিগার অর্থ মুস্তাকবিল নেওয়া যাবে। আপনারা আমার কথা বুঝছেন? যে জায়গায় দোয়া করা হয়, কি করা হয়, সেখানে মাজির সিগা ব্যবহার করলেও কিসের অর্থ নেওয়া যায়? আমার কথা বুঝছেন? তো এখানে প্রশ্ন আসতে পারে এখানে মাজির সিগা ব্যবহার করার দরকার কি? এখানে মুস্তাকবিলের সিগা ব্যবহার করতো। এটার অনেকগুলো উত্তর আছে, তার মধ্যে একটা বলা যায় যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আমাদেরকে বুঝাতে চেয়েছেন যখন এই মিজান কিতাবটা আমরা পড়ার নিয়ত করছি। আচ্ছা, আমরা কি যখন খুতবা শুরু করে দিলাম, এই কিতাবটা নিয়ে যখন বসছি পড়ার নিয়ত করে ফেলছি না? তো এই কিতাবটা যখন পড়ার নিয়ত করে ফেলছি তখনই আল্লাহ তাআলা আমাদেরকে কি করে ফেলেছেন? সৌভাগ্যমণ্ডিত করে ফেলেছেন। তাই এখানে কি সিগা ব্যবহার করছে? মাজি সিগা। বুঝার চেষ্টা করি, এখানে অনেক উত্তর আছে, এখানে কয়েকটা মাথা রাখলে হবে। তারপর আসেন পিছনে, শোনা যাচ্ছে এখানে আসআদাকা আল্লাহু তাআলা ফিদ দারাইন বলছে না? তো ফিদ দারাইন কেন বলছেন? ফিল কাউনাইন কেন বলেন নাই? কারণ দারাইন মানে বুঝান, কাউনাইন মানে তো বুঝান বুঝাই। ফিদ দারাইন না বলে ফিল কাউনাইন কেন বলেছেন? সেটার উত্তর হচ্ছে কাউনাইন যেটা রয়েছে, কাউনাইনটা হচ্ছে আম। কাউনাইন দ্বারা দুনিয়া, আখিরাত, জমিন, আসমান সব বুঝাই, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে খাস, অর্থাৎ বিশেষ করে দুনিয়া এবং কি আখিরাত।
আর দুনিয়া এবং আখিরাত বোঝায় দাঁড়াইন দ্বারা, কি দাঁড়াই, অর্থাৎ দাঁড়াইন দ্বারা দুনিয়া এবং আখিরাতকে বোঝায়। তো এখানে খাসকে উদ্দেশ্য করে ফি দাঁড়াইন বলা হয়েছে, বুঝেছো সবাই? আচ্ছা, এরপর ওই দিন অনেক প্রশ্ন করছেন যে এখানে জামান অর্থাৎ রূপান্তরশীল ফেল তিন প্রকার, মাজি, মুস্তাকবাল, হাল। এখানে মাজিকে কেন আগে রাখছে, মাজিকে কেন? তো আচ্ছা আমাকে বলেন, মাজি মানে অতীতকাল না? আচ্ছা কাল, এই তিন কালের মধ্যে কোনটা আগে চলে যায়? অতীত। তো যেহেতু কালের মধ্যে আগে আছে অতীত, সেখানে মাজিকে আগে রাখছে, যেটা চলে যাচ্ছে এটাকে আগে রাখছে আর কি, ঠিক আছে? বুঝতে বিষয়টা? তো এরপরে মাজির পরে তো হাল কেন উচিত ছিল, বুঝেন নাই? মাজি মানে অতীত, আপনারা বুঝতেছেন? মাজি মানে অতীত, অতীত মানে যেটা চলে গেছে। তো চলে গেছে যে জন্য এটাকে কোথায় রাখছে, আগে রাখছে। তো এরকম হলে বর্তমান, আমরা যেটা বর্তমান আছে এটা মাঝখানে রাখা উচিত ছিল না? কিন্তু মাঝখানে রাখছে কাকে? কথা বলতে হবে, কাকে? মানে ভবিষ্যৎকালকে কেন মাঝখানে রাখছে? দেখো, হাল হচ্ছে এটা মুতাওয়াসিত, মানে মাঝখানে, অতীত এবং ভবিষ্যৎকালের মাঝখানে কে রে? হাল। আচ্ছা, মুতাওয়াসিত মানে বুঝো মাঝখানে। এখানে যদি ও না থাকতো, দেখো এখানে ও নাই, ও নাই, মনে করো কে, হুসাইন নাই, বলতেছি এই লাইনের মধ্যে যাবে তাকে, তারপর কে, এই তোমার সাদমান পরে। আচ্ছা এখন সাদমান পরে, ঠিক আছে বুঝলাম। ওকে যদি আমি এখানে না রাখি, ওকে মাঝখানে বলতে পারবো? কথা বুঝিও। হুসাইনকে যদি কোনায় না বসাই, সাদমানকে মাঝখানে আছে সেটা বলতে পারবো? তাহলে মাঝখানে মুতাওয়াসিত কেমনে বুঝবো? মুতাওয়াসিত যে আছে সেটা আগে আর পরে যেটা আছে সেটাকে নিয়ে আসলে মাঝখানে একটা বের হয়ে যাবে। যখন ও বললাম যে যাবে তাকে, হুসাইন কোথায়? পরে। বুঝতেছি সাদমান এখন কোথায় আছে। তো অতীত এবং ভবিষ্যৎ যখন নিয়ে আসছি, বুঝতেছি মাঝখানে কি আছে? হাল। তো এই জন্য আগে অতীতকে আসছে, তারপর কাকে নিয়ে আসছে সাথে সাথে? ভবিষ্যৎকে। তো এটার দ্বারা বুঝতেছি মাঝখানে মুতাওয়াসিত হাল এটা রয়েছে। বিষয় বুঝা গেছে? সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আপনারা মার জানা পাবেন। আমি এখানে আপনাদেরকে সংখ্যায় বলার চেষ্টা করতেছি, মূল কথা সবগুলো বলতে গেলে আপনারা বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা আসেন, আজকে আমরা নতুন পড়ে যাবো, এখানে আর কোনো তেমন প্রশ্ন নাই। দেখেন, আরেকটা বিষয় বলে রাখি, এখানে মাগার বেওয়ারেজ বলছি না? এখানে যদি আমি শাব্দিক অর্থ করতে যাই, মাগার মানে কিন্তু বা তবে, বেওয়ারেজ বে মানে এমনি বেয়তর সাথে হয়, অরেজ মানে আরজি কারণ, অরেজ মানে কি বললাম? অর্থাৎ বাহ্যিক বিষয়, কোন একটা জিনিস অতিরিক্ত যুক্ত হওয়া, তো বাহ্যিক বিষয় এটা। অর্থাৎ এখানে আমি বলতে পারি মা শেষে জবর উপর মবনি হবে, তবে কোনো বাহ্যিক কারণের সাথে থাকলে, কোনো বাহ্যিক কারণের সাথে এরকম বলতে পারি যে মা শেষে জবর উপর মবনি, তবে যদি কোনো আরজি কারণের সাথে থাকে, কোনো আরজি কারণের সাথে থাকে, এটা মানে বুঝছো? ফালা ফালা ফালু, ওয়াওটা একটা বাহ্যিক বিষয় আসছে কিনা, এটা অতিরিক্ত যুক্ত হয়েছে কিনা, এই ওয়াওটা আরজি কারণে তারাই কি দিতে হচ্ছে? পেজ দিতে হচ্ছে না? না হলে আমি কি দিতে হইতো? জবরে দিতে হইতো, কারণ মাঝির সাথে কি দিতে হয়? তো এই ওয়াওটার সাথে চলে আসার কারণে, অর্থাৎ আরজি কারণটার সাথে হওয়ার কারণে এখন মাঝিকে জবর কি দিতে পারতেছি না, মাবনি দিতে পারতেছি না। প্রত্যেকে এবার ধরেন, প্রশ্ন আছে কিনা আর কারো? বুঝা আসছে? দেখেন, বলো ওয়া আজহার ইয়ে কি? আচ্ছা ইয়ে কে হবে না ইয়ে কি হবে? কারণ ফার্সি ভাষায়, আধুনিক ফার্সি ভাষায় ইয়া এই মাজহুলের ব্যবহার নাই, যদিও এটা ভারতীয় উপমহাদেশের মধ্যে দেখা যায়। ওয়া আজহার ইয়ে কি? আজ ইন মাজি ও মুজারে, চাহরদা কালিমে বিরুন মি আয়ান সে আজ অন মার মুজাক্কার গায়েব রাস। আচ্ছা দেখো খেয়াল করো, ওয়া মানে এবং, আজ এখানে আজ কটা আছে দেখো, আজ একটা দিকে, হার ইয়ে কির পর আরেকটা আছে কিনা? যেখানে আজ দুইটা দেখবেন, কটা দেখবেন? এখানে একটা আজ অতিরিক্ত, অর্থাৎ আমরা একটা এই দুইটা আজ থেকে অর্থ নিব কয়টা আজের? তাহলে যে জায়গায় আপনারা দুইটা আজ দেখবেন সেখানে আজ এর অর্থ নেবেন কয়টা? তাহলে এখান থেকে আমরা প্রথমটার অর্থ বাদ দিব, ঠিক আছে? তাহলে আসেন, ওয়া মানে এবং, আজ প্রথমটার অর্থ নিব না। হার মানে প্রত্যেক কিনা,
হার মানে প্রত্যেক, ইয়ে কি মানে একটি, প্রত্যেকের একটি মিলে প্রত্যেকটি, প্রত্যেকের একটি মিলে, তাহলে হার ইয়ে কি প্রত্যেকটি। এরপর আসমানি কি থেকে, আসমানি কি রে থেকে। এ দেখো আসিন দিছে না, এটা মূলত ছিল আস ইন, ওই ইয়ার আগেরটা আলেফ ছিল, ইসমি ইশারার আলেফ, ওই মিলাফারের জন্য আলেফটা কি দিছে ফেলে দিছে। আপনারা বুঝছেন এটা মূলত এটা এরকম ছিল, আজিন ছিল, ওই মিলাফারের জন্য এই আলেফটা কি করছে ফেলে দিয়েছে। বুঝছেন আপনারা? দেখেন ওয়াজ হার ইয়ে কি, হার ইয়ে কি মানে প্রত্যেকটি, আসমানি থেকে, ইন মানে ইনটা হচ্ছে ফার্সি ভাষায় ইসমি ইশারা লিল করিব, অর্থাৎ ইসমি ইশারা পড়ছেন না করিব কোথায় বোঝাবে কাছে, আর অন হচ্ছে ইসমি ইশারা লিল বাঈদ দূরে বোঝাবে, ঠিক আছে এগুলো তো আপনারা পড়ছেন। তাহলে হার ইয়ে কি মানে প্রত্যেকটি, আসমানি থেকে, ইন মানে এই, মাজি মজি মানে মাজি, ওয়া মুজারে এবং মুজারে, এই এই আমি বলছিলাম ফার্সি ভাষা অর্থ তোলার সময় কোথায় নিবেন ইসমি ইশারা থেকে, খুব খেয়াল করবেন। তাহলে ইন থেকে অর্থ নাও, এই মাজি এবং মুজারে, আসমানি কি থেকে, এখন সামনে চলে যাও, এই মাজি এবং মুজারে থেকে প্রত্যেকটি, এই মাজি এবং মুজারে থেকে প্রত্যেকটি, চাহারদা মানে কত করছেন না, ইয়জদা মানে 11, দাবজদা মানে 12, তারপর সিজদা মানে 13, চাহরদা মানে 14, এই মাজি এবং মুজারে থেকে প্রত্যেকটি, এক কথা এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে চাহরদা 14টি, কালিমে মানে এখানে ইয়ানি সিগে ও নিচে দেওয়া আছে পাইছেন, ইয়ানি অর্থাৎ সিগা, অর্থাৎ এই মাজি মুজারের প্রত্যেকটি থেকে কয়টি সিগা 14টি সিগা বিরুন মিয়ান বেরিয়ে আসে, বেরিয়ে এটা কোন মাসদার থেকে, বিরুন অমাদান নিকালনা বেরুন আয়াত, এই বেরুন অমাদান নিকালনা বিরুন আয়াত বেরিয়ে আসা, ওই তার আগে মি আসছে, এখন মাজির আগে আসছে মি না হাল মুজার আগে, এটা ইস্তিমরারে হবে না হালে মারুফ। আচ্ছা অর্থাৎ এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে চাহারদা কালিমে, কালিমে কেন পড়ছি বুঝছেন নি, কারণ কালিমার শেষে যে হাট আছে এটা হয়ে মুক্তাফি অনুচ্চারিত হা, এই হায়ে মুক্তাফির আগে ফার্সি ভাষা সবসময় কি দিয়ে পড়ব জের দিয়ে। দেখেন এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে চাহারদা কালিমে, চাহার এখন বলতে পারবো যে চাহারদা শেষে হাট আদৌ উচ্চারণ হচ্ছে না, এই হার আগে জের দিয়ে কেন হাত রাখবেন, সংখ্যার হার আগে সবসময় যাব, আচ্ছা এটা আমরা পড়ছিলাম সংখ্যার হাট সংখ্যার পরে যে হাত রাখবে ওই হাত হাই হাল বুঝি। দেখো তাহলে দেখো এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি চাহারদা কালিমে বিরুল মিয়ান কয়টা করে সিগা বেরিয়ে আসে, এটা আমরা জানি কিনা, আরবি ভাষায় প্রত্যেকটি থেকে কয়টা সিগা এগুলা জানি, গায়েবের কয়টা 6টা, হাজেরের 6টা, মুতাকাল্লিমের 2টা, গায়েবের 6টার মধ্যে প্রথম 3টা মুজাক্কার, পরের 3টা মুয়ান্নাস, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, পরের 3টা মুয়ান্নাস গায়েবের জন্য, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। মাথা রাখবেন না আরবিতে ওয়াহিদ তাসনিয়া জামা সবগুলো আছে, ফার্সি ভাষায় না জামার জন্য যেটা ব্যবহার করছি তাসনিয়ার জন্য সেটা। আচ্ছা এরপর আসেন 6টা গেল এটা, আর বাকি 6টা হচ্ছে হাজারের জন্য, হাজারের মধ্যে আবার 3 ভাগ, তিনটা হচ্ছে মুজাক্কার হাজারের জন্য, 3টা হচ্ছে মুয়ান্নাস হাজার। মুজাক্কার হাজারের জন্য হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজার, তাসনিয়া মুজাক্কার হাজার, কথা বলতে পারতো কি মুজাক্কার হাজার আর জোরে, আর মুয়ান্নাস হাজারের মধ্যে ওয়াহিদ মুয়ান্নাস হাজার, তাসনিয়া মুয়ান্নাস হাজার, আর মুতাকাল্লিমের মধ্যে ওয়াহিদ মুতাকাল্লিম, তার প্রত্যেক, তাহলে গায়েবের মুত কয়টা হাজারের মুট কয়টা হলো, আর আছে কয়টা এগুলা কিসের মুট কয়টা সিগা, তাহলে এই মাজি মুজার প্রত্যেকটা থেকে কয়টা সিগা বের আসে। আচ্ছা মুজারে কোথেকে আসছে বুঝছনি, ও হাল মুস্তাকবিল মিলে নাম হয়ে গেছে কি ফেলে মুজারে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে হাল মুস্তাকবিল এই দুইটা মিলে কেন মুজারে নামকরণ করা হয়েছে। দেখো এখন এই 14টা সিগা কোনটা কয় সিগার জন্য, কার জন্য কয়টা সিগা ব্যবহার হয় সেটা এখন বলতেছে। দেখো বলো সে আজ অন, মার মুজাক্কার গায়েব রাস, দেখো সে মানে 3টি, আসমানি থেকে, অন মানে ওই, অনটা হচ্ছে ইসমি ইশারা লিল বাঈদ, কথা বলতে পারো না, অনটা ইসমি ইশারা লিল বাঈদ। আচ্ছা সে মানে 3টি সিগা, আসমানি থেকে, অন মানে ওই মানে ওই 14টা, ওই 14টা থেকে, ওই 14টা সিগা থেকে 3টা হচ্ছে মার মানে জন, এখানে মর আছে না
এটা মরটা এখানে জায়েদা, মর এটা অতিরিক্ত, এটা কোনো অর্থ নিব না আমরা। আচ্ছা কেন নিচ্ছি সেটা বলা হবে আগে ক্লাসে। মুজাক্কার গায়েব, তাহলে তিনটা হচ্ছে কার জন্য? এখন জন্য অর্থটা করতে গিয়ে নিচ্ছি, পরে র আছে না, এই র অর্থ কয়কার কে হয়, মানে কে হয়, আবার র অর্থ কখনো কখনো জন্য হয়, বুঝছেন? আচ্ছা এমনিতে মারত জন্য, রত জন্য, এটা আরবি ভাষা, দেখো মারত কি রে জন্য, রত জন্য। তো এখানে হুজুর প্রথম মারটাকে জায়দা কেন বলতেছি, কারণ এখানে মার যেটা আসছে এটা খাস কোন একটা বিষয়কে বিশেষ করে খাস করার জন্য, কি খাস করার উপর কি করে দালালত অর্থাৎ বুঝাই। যেমন আমি যদি বলি তিনটা সিগা কার জন্য, মুজাক্কার গায়েবের জন্য, এখানে অর্থ নিতে হবে বিশেষ করে তিনটা সিগা কার জন্য, মুজাক্কার গায়েবের জন্য, বিশেষ করে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, আচ্ছা এখন এরকম সামনে একটা উত্তর আসবে, দেখেন আমি বলি এই মরটাকে যদি আমরা জায়দা না ধরি, এটা অর্থ নেই, তাহলে কি বলছিলাম, এটা বিশেষ করে কারোর জন্য বিশেষ করে ফেলে, খাস করে ফেলে। তাহলে মনে করো যদি আসে যে এই আর তিনটা সিগা মনস গায়েবের জন্য, কার জন্য? আচ্ছা মনস গায়েবের সিগা কি তোমার বলো না, ইয়াফ আলু ইয়াফ আলানে, ইয়াফ আলু তাফ আলু তাফ আলানে, তাফ আলানে কিনা? আচ্ছা আবার যদি বলো তিনটা সিগা তাহলে কি বলছে, মনস গায়েবের জন্য। তো মনস গায়েবের মধ্যে তসনিটা তাফ আলান আছে কিনা? আছে কিনা? আচ্ছা এই তাফ আলান এটা আবার হাজারের মধ্যে আছে না, তাফ আলু তাফ আলানে, তো তাফ আলানে কয়টা পাওয়া যায়? তিনটা পাওয়া যায়, এটা আপনারা জানেন। ইয়াফ আলু ইয়াফ আলানে, ইয়াফ আলু তাফ আলু তাফ আলানে কয়টা পেলাম? একটা। তারপর তাফ আলী তাফ আলনা, তাফ আলু তাফ আলানে কয়টা পেলাম? দুইটা। তাফ আলু না তাফ আলিনা তাফ আলানে কয়টা? তো এখন যদি মর নিয়ে আসে, বলছি যে মরটা কোন একটা বিষয়কে একদম খাস করে ফেলার জন্য আসে। তো এখন যদি বলি যে এই ওই 14টা সিগা থেকে তিনটা হচ্ছে মনস গায়েবের জন্য, এরকম হলো তো তাফ আলানে এটা মনস গায়েব ছাড়া অন্য কারো উপর বুঝাইতে পারবে না যদি তার আগে মরের অর্থ নেই। কিন্তু দেখা যাচ্ছে তাফ আলানে এটা হাজারের মধ্যে আছে কিনা, সেখানে মরটাকে আমরা কি নিব? জায়দা নিব। কে বুঝছেন? হাত তুলেন। বুঝে গেছে কথাটা? আচ্ছা দেখেন, হ্যাঁ এখানে যদি মার নিয়ে ফেলি তাহলে কি করে, বিশেষ করে ফেলতেছে, খাস করে ফেলতেছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় একটা সিগা আর অন্য জায়গায় একইভাবে কি হয়, ব্যবহার। যেমন ফালতা ফালতুমা, ফালতুমা ফালতা ফালতুমা, তুমা কিনা? আচ্ছা ফালতুম ফালতি, তো কয়টা এখানে? কিন্তু একই সিগা কিনা? দুইজনের জন্য আলাদা, একবার মুজাক্কারের জন্য ব্যবহার হচ্ছে, আরেকবার কার জন্য? তো আমি যদি মর নিয়ে আসি তাহলে এখানে এরকম হয়ে যাবে যে ফালতুম এটা শুধুমাত্র মুজাক্কারের জন্যই কি হবে, এখানে মারের অর্থ নিব না আমরা, মারটা হচ্ছে কি জায়েদা। বুঝছেন বিষয়টা? খেয়াল করেন, ওয়াজহার ইয়ে কি আস ইন মাজি ওয়া মুজারে চাহারদা কালিমে বেরুন মি আয়ান, এই মাজি মুজারের প্রত্যেকটি থেকে, অর্থাৎ এক কথা এই মাজি মুজারে থেকেই চাহারদা কালিমে বিরুন মি আয়ান 14টা সিগা বেরিয়ে আসে, আচ্ছা বা বের হয়। সে আজ অন মার মুজাক্কার গায়েব রাস, সে মানে তিনটি, আজ মানে থেকে, অন মানে ওই মানে কি, ওই ইসমে ওই 14টা সিগা থেকে, ওই 14টা সিগা থেকে মার মুজাক্কার গায়েব রাস, র মানে এখানে কি জন্য, তাহলে তিনটা সিগা কার জন্য? মুজাক্কার গায়েবের জন্য। আসমানি হয়, তাহলে 14টা থেকে তিনটা মুজাক্কার গায়েবের জন্য হয় কিনা? অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব, দোস্তে মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। কার বুঝাচ্ছে? বুঝতেছে গুলা? আচ্ছা না বুঝলে বলিও। ওয়াসে আজ অন মার মুয়ান্নাস গায়েব রাস, ওয়া মানে এমন, সে মানে তিনটি, আসমানি থেকে, অন মানে ওই 14টা থেকে, 14টা থেকে কয়টা গেল? প্রথমে তিনটা। আবার বলতেছে ওই 14টা থেকে তিনটা হচ্ছে মার মুয়ান্নাস গায়েব রাস, কার জন্য? কথা বলো। প্রথমে তিনটা বলছিলাম মুজাক্কার গায়েবের জন্য, মানে ফালা ফালা ফালু, তারপর তিনটা হচ্ছে মুয়ান্নাস গায়েব, অর্থাৎ ফালাত ফালাতা ফালনা, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, দোস্তে মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। মোট কয়টা গেল? 6টা। এরপর আসেন আর আছে কয়টা? 8টা। ওয়াসে আজ অন মার মুজাক্কার হাজির রাস, এই মুকাররম বুঝতেছো? ওয়া মানে এমন, সে মানে তিনটি, আসমানি থেকে, অন মানে ওই মানে ওই 14টা, ওই 14টা থেকে আর তিনটা সিগা হচ্ছে মার মুজাক্কার হাজির রাস। এখন গায়েবের পরে কার জন্য শুরু হচ্ছে? হাজির, অর্থাৎ মুজাক্কার হাজিরের জন্য, অর্থাৎ তাফ আলু তাফ এটা আর কি, ফালতা ফালতুমা ফালতুম, ওয়াহিদ মুজাক্কার হাজির, দোস্তে মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। এরপর দেখেন কয়টা গেল?
9টা। ওয়াসে আজ অন মার মুয়ান্নাস হাজের আস, ওই 14টা থেকে আর 3টা কার জন্য? এলা ব্যাংকে অর্থ নিতে হবে না, বুঝতেছেন? ওয়া মানে এবং সে মানে 3টি, আস মানে থেকে, অন মানে ওই, ওই মানে ওই 14টা থেকে। ওই ইসমি ইশারালিল বাঈদ, অনটা কি রে? ইসমি ইশারালিল ওই 14টা, তো দূরে না এটা, তাই ইন না কি আনছে? অন আনছে। তাহলে ওই 14টা থেকে 3টা হচ্ছে মার মুয়ান্নাস হাজের রাস, কার জন্য? তো মুয়ান্নাস হাজেরের জন্য এগুলা কি কি? পালতি, পালতুমা, পালতুন্না। তো ওয়াহিদ মুয়ান্নাস হাজের, তসনিয়া মুয়ান্নাস হাজের, জামা মুয়ান্নাস হাজের, মোট কয়টা গেছে? 12টা। আর আছে কয়টা? 2টা। আচ্ছা দেখো, আর 2টা কি? 2টা কি হবে তোমরা জানো? মুতাকাল্লিম আর কি? আর 2টা কার জন্য হবে? ওয়াদু আজ অন মার হিকায়াতে নাফসে মুতাকাল্লিম রাস। ওয়া মানে এবং, দু মানে 2টা, আস মানে থেকে, অন মানে ওই, ওই মানে ওই 14টা থেকে। ওই 14টা থেকে আর 2টা হচ্ছে মার হিকায়াতে নাফসে মুতাকাল্লিম রাস। হিকায়াত মানে বর্ণনা, হিকায়াত মানে কি রে? নাফস মানে নিজে, মুতাকাল্লিম মানে বক্তা, র মানে জন্য, আস মানে হয়। ওই 14টা থেকে আর বাকি 2টা হচ্ছে বক্তার নিজের বর্ণনার জন্য। এই মুতাকাল্লিম মানে বক্তাটা আমরা পড়ি নাই? পড়ছি কিনা? ওই গায়েব মানে অনুপস্থিত, হাজার মানে উপস্থিত, তারপর মুতাকাল্লিম মানে কি? বক্তা। মানে আর বাকি 2টা সিগা বক্তা নিজের নিজের জন্য। আচ্ছা আমি বলতেছি আমি খাইলাম, এটা মুতাকাল্লিমের সিগা কিনা? আমি বক্তা, নিজের বর্ণনা নিজে করতেছি না? তো আমরা সবাই সাথে বলতেছি আমরা কি পড়তেছি, তা আমরা সবাই মুতাকাল্লিম হয়ে গেছি না? বক্তা হয়ে গেছি না? তাহলে দেখো এই মাজি মুজারে প্রত্যেকটা থেকে কয়টা করে সিগা বের হবে? কথা বলো। 14টা থেকে 3টা হচ্ছে মুজাক্কার গায়েবের জন্য, কার জন্য? আর 3টা হচ্ছে মুয়ান্নাস গায়েবের জন্য, আর 3টা হচ্ছে মুজাক্কার হাজারের জন্য, আর 3টা মুয়ান্নাস হাজারের জন্য, আর 2টা মুতাকাল্লিমের জন্য। 2টা মুতাকাল্লিমের জন্য মানে ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। মোট সিগা কয়টা গেল? 14টা। তাহলে এই মাজি মুজার প্রত্যেকটা থেকে কয়টা সিগা করে বের হবে? 14টা। এতটুকু কার কার বুঝার সাথ তুলো, বুঝছেন সবাই? এরপর আসেন, এখন আসেন আপনারা মোটামুটি মিজান আগে পড়ছেন, কে একটু হাত তুলেন। লাল মিজানটা পড়েন না আপনারা? আচ্ছা এখানে আমরা জানি মুতাকাল্লিম যেগুলো সিগা আছে ওই এগুলার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস থাকে না? এই যে আমরা তখন অর্থ নিতাম ফালতু, এটা অর্থ কি? আমি একজন পুরুষ অথবা মহিলা বা স্ত্রী করলাম, তো মহিলা স্ত্রী দুটো নেওয়া যায় না? অর্থাৎ মুতাকাল্লিম সিগাগুলোর মধ্যে মুজাক্কারও থাকে, আপনারা জানেন? আচ্ছা তারপর জমা মুতাকাল্লিমের মধ্যে তাসনিয়া আছে কিনা? যেমন আমরা কি অর্থ নিতাম? ফাল না, এটা জমা মুতাকাল্লিম কিনা? এটা অর্থ নিতাম কি? আমরা দুইজন অথবা সকল, তো দুইজন করতে গেছি কারণ এখানে কি আছে? তাসনিয়া আছে। আমরা দুইজন অথবা সকল, পুরুষ বা মহিলা করলাম। তাহলে কি বুঝলা? মুতাকাল্লিম সিগা 2টা, মুতাকাল্লিম সিগা কয়টা? 2টা। একটা ওয়াহিদ মুতাকাল্লিম আর একটা জমা মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস উভয়টা আছে, অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস সমান, মুজাক্কার মুয়ান্নাস সমান। জামা মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস সমান, পাশাপাশি তাসনিয়া জামা কি রে? সমান। কে বুঝাত তুলো? যেমন আমি একজন, যদি মনে করো ও পুরুষ ও মহিলা, মনে করো ও বলছে ফালতু আমি করলাম, খুব খেয়াল করো, ও বলতেছে ফালতু আমি, তো সে তখন অর্থ কি নিবে? আমি একজন পুরুষ করলাম। এখন ও বলতেছে ফালতু, তখন সে কি বলবে? আমি একজন মহিলা করলাম। তা দেখো তো ফালতুর মধ্যে একবার পুরুষ নিছে, একবার কি নিছে? তো যখন মুতাকাল্লিম পুরুষ হবে তখন পুরুষ বলবে, মুয়ান্নাস হলে কি নিবে? মহিলা নিবে। তাই মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস কি রে? সমান। কেন সমান সেগুলো আপনার সামনে বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা এখন আসো, আমি আর ও বলতেছি যে আমরা দুইজন করলাম, এই আমার দিকে দেখো, আমরা দুইজন করলাম, এই দুইজন করলাম বলতেছি যে এখানে কি তাসনিয়া মুতাকাল্লিমের জন্য আলাদা সিগা আনবো নাকি জমা মুতাকাল্লিমটা ব্যবহার করব? কারণ জমা মুতাকাল্লিমের মধ্যে তাসনিয়াও রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? মুতাকাল্লিমের সিগা 2টা, একটা ওয়াহিদ মুতাকাল্লিম, একটা জমা মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কারও আছে, আর জমা মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার আছে, মুয়ান্নাস আছে, পাশাপাশি তাসনিয়াও জমাও একই। কারকে বুঝাচ্ছে? আসেন আরেকটা বিষয়, মুতাকাল্লিমের সিগা মানে কি? যেগুলা বক্তার কি বুঝায়? নিজের বর্ণনা বুঝায়। আচ্ছা আমি করলাম, আমি আমার নিজের বর্ণনা বুঝাচ্ছি কিনা? আমি মুতাকাল্লিম না গায়েব না হাজির? কথা বলো। তাহলে মুতাকাল্লিম গুলা কার জন্য ব্যবহার বুঝছো নি? বক্তার নিজের বর্ণনার জন্য। ক্লিয়ার হইছে? আচ্ছা আসেন খেয়াল করেন, তাহলে বক্তার বর্ণনা নিজের সিগার জন্য কয়টা?
নিজের বর্ণনার জন্য কয়টা সিগা? এখান থেকে প্রথমটার ব্যবহার বলবে। প্রথমটা মানে কোনটা? ওয়াহেদ মুতাকাল্লিম। দার আউয়াল সিগায়ে ওয়াহদানে হিকায়াতে নফসে মুতাকাল্লিম মুযাক্কার ওয়া মুআন্নাস ইয়াকসানাস। পাইছনি? আচ্ছা, অনেকে বুঝতেছে এটা। বলতেছে ধর আউয়াল প্রথমটির মধ্যে, প্রথমটি মানে যেটা কয়জন বুঝাবে? মানে ওয়াহেদ মুতাকাল্লিম। আচ্ছা, দুইটা সিগা না? দুইটার মধ্যে প্রথমটির ক্ষেত্রে সিগায়ে ওয়াহদান, ওয়াহদান সিগা মানে সিগা, সিগা মানে তোমরা বুঝো ফালতু এই সিগাটা আর কি। ওয়াহদান মানে এটা ওয়াহেদ এক বচন, তার বহু বচন হচ্ছে ওয়াহদান। এই ওয়াহেদ এক বচন, তার বহু বচন কি রে? কোন জনে? ফলান ওজনে। কোন জনে? ওই নিচে একটু করে দিছে দেখো, ওয়াহদান ফলান দিছে কি না? হ্যাঁ, এখন দেখো খেয়াল করো। ওয়াহদান মানে ওয়াহেদ সমূহ। ওয়াহদান মানে কি রে? হিকায়াত মানে কি বলছিলাম? বর্ণনা। নফস মানে নিজে। মুতাকাল্লিম মানে মুতাকাল্লিম আর কি, মানে বক্তা। এখানে দেখো পিছন থেকে অর্থ করবো, কারণ এগুলো মুজাফিলাই। আমরা জানি বাংলাতে মুজাফিলের অর্থ কোথায় চলে আসে? আগে চলে আসে। তাহলে দেখো মুতাকাল্লিম থেকে অর্থ করি। মুতাকাল্লিমের অর্থাৎ বক্তার নিজের বর্ণনার ওয়াহেদ সমূহের সিগা, ওয়াহেদ সমূহের মুযাক্কার ওয়া মুআন্নাস, মুযাক্কার এবং ইয়াকসানাস। ইয়াকসান মানে একই রকম, আস মানে হয়, একই রকম হবে। কি হবে? তাহলে এক কথায় এখানে দেখো সিগায়ে ওয়াহদানে হিকায়াতে নফসে মুতাকাল্লিম দিছে না? এটা নিচে দেখো ইয়ানি দিছে কিনা কোনায়? ইয়ানি ওয়াহেদ মুতাকাল্লিম। এই মূল কথাটার অর্থ কি? অর্থাৎ ওয়াহেদ মুতাকাল্লিমের সিগার মধ্যে মুযাক্কার মুআন্নাস ইয়াকসানাস। মুযাক্কার মুআন্নাস কি রে? সমান। কে বুঝায়? তোর হাত তুলো। এরপর দেখো ওয়াদার দুবুম, ওয়াদার এখন মুতাকাল্লিমের কয় নাম্বার সিগার মধ্যে? মানে তোমরা বুঝছো কোনটা? এটা জামা মুতাকাল্লিম। দুই নাম্বারের মধ্যে দ্বিতীয়টির ক্ষেত্রে সিগায়ে হিকায়াতে নফসে মুতাকাল্লিম, অর্থাৎ সিগা মানে সিগা, হিকায়াত মানে কি বলছিলাম? বর্ণনা। নফস মানে নিজে, মুতাকাল্লিম মানে বক্তা। মুতাকাল্লিমের নিজের বর্ণনা দ্বিতীয় সিগাটা, এই দ্বিতীয় সিগার ক্ষেত্রে তাসনিয়ে ওয়া জামা, অর্থাৎ তাসনিয়া মানে কি? জমা। মুযাক্কার ও মুআন্নাস, মুযাক্কার মানে কি? মুআন্নাস। নিস মানে ও, ওই সরিয়া রসু ও আছে না, ও। অর্থাৎ এক কথায় বক্তার নিজের বর্ণনার দ্বিতীয় সিগা মানে কোনটা বলছিলাম? ওয়াহেদ মুতাকাল্লিম না জমা মুতাকাল্লিম? জমা মুতাকাল্লিমের সিগার মধ্যে ও নিস মানে কি বলছিলাম? ও। মানে জমা মুতাকাল্লিমের মধ্যে ও ইয়াকসানাস কি রকম হবে? একই রকম হবে। তাহলে মূল কথা কি দাঁড়ালো? আবার বলছি দেখো, এই মাজি মুজারে প্রত্যেকটা থেকে কয়টা করে সিগা বের হবে? সবাই দিকে দেখো 14টা। 14টা সিগা থেকে 3টা হচ্ছে মুযাক্কার গায়েবের জন্য, 3টা মুআন্নাস গায়েবের জন্য। 3টা কেন নিচে বুঝছো? কারণ 3টা মানে এখানে ওয়াহেদের জন্য একটা ব্যবহার হবে, এক বচনের জন্য, দুই বচনের জন্য তাসনিয়া, বহু বচন জমা। কারণ আরবি ভাষায় আদত বচন 3 প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। তো এক বচন, বহু বচন, এক বচন, দুই বচন, বহু বচন। সেই কারণে বলতেছে 14টা সিগার মধ্যে 3টা হচ্ছে মুযাক্কার গায়েবের জন্য। 3টা কার জন্য? 3টা হচ্ছে মুআন্নাস গায়েবের জন্য। কার জন্য? গায়েবের কয়টা গেল? তারপর আসো 3টা মুযাক্কার হাজেরের জন্য, অর্থাৎ ওয়াহেদ মুযাক্কার হাজের, তাসনিয়া মুযাক্কার হাজের, জমা মুযাক্কার হাজের। আর 3টা হচ্ছে মুআন্নাস হাজেরের জন্য, অর্থাৎ ওয়াহেদ মুআন্নাস হাজের, তাসনিয়া মুআন্নাস হাজের, জমা মুআন্নাস হাজের। তাহলে হাজেরের মোট কয়টা গেল? 6টা। গায়েবের 6টা, হাজেরের 6টা, মোট কয়টা? আর বাকি আছে কয়টা? 2টা করে মুতাকাল্লিমের জন্য। মুতাকাল্লিম মানে বক্তা। তা আমি একজন বক্তা হলে ওয়াহেদ মুতাকাল্লিম, আমরা সব মুতাকাল্লিম হলে জমা মুতাকাল্লিম। তো এখানে 2টা কথা, যখন ওয়াহেদ মুতাকাল্লিম হবে, যখন কি হবে? সেখানে মুযাক্কারের অর্থ না যাবে, মানে মুযাক্কার মুআন্নাস একই, ইয়াকসানাস একই রকম। আর জমা মুতাকাল্লিমের মধ্যে মুযাক্কার মুআন্নাস এরকম একই, তাসনিয়া জমা কি রে? এখন কারা বুঝাচ্ছে? বুঝাচ্ছে সবার? এরপর দেখেন। আচ্ছা, এখন বলবে আমার দিয়ে দেখেন, এই আমরা জানি এগুলো আমরা ফার্সিতে পড়ছি। আচ্ছা, মাজি মুজারে এগুলা প্রত্যেকটা আবার কয় প্রকার জানেন? 2 প্রকার করে। আমাদের দেখতে বলছি কিনা দেখি বলি। ফাআলা সে করলো, ফাআলা সে করলো। আচ্ছা, কে করলো? কাজ কে করতে জানা আছে? এটা মারুফ না মাজহুল? ফাইলা তাকে করা হলো, তাকে করা হলো, কে করলো জানা আছে? এটা মারুফ না মাজহুল? তাহলে এই মারুফ মাজহুল কি শুধু আমরা মাজিতে পড়ছিলাম না মুজারতে পড়ছি?
এই মাজি মুজারে এগুলো আবার প্রত্যেকটা কয় প্রকার করে? মারুফ। মারুফ মানে কাজ কে করছে কর্তা জানা থাকবে, আর মাজহুল মানে কাজ কে করছে কর্তা জানা থাকবে। এই দুইটা বিষয় কে কে জানো? হাত তুলো তো আগে থেকে। ফার্সিতে জানি না তো মারুফ মানে কাজটা কে করছে কি থাকবে? আমরা মারুফ মানে পরিচিত জানা থাকা, আর মাজহুল মানে অজানা থাকা, অজ্ঞাত। তাহলে মারুফ মানে কাজ কে করছে কি থাকবে? কর্তা জানা থাকলে মারুফ, আর কর্তা জানা না থাকলে মাজহুল। বুঝা গেছে? আচ্ছা মারুফ মাজহুল এগুলো আবার প্রত্যেকটা কয় প্রকার করে? মাশাআল্লাহ। দেখি ইয়া বলো, তোহা বলো কি কি? মাশাআল্লাহ বলো। অর্থাৎ হয়তো হা বাচক হবে অথবা ইসবাত নাফি। তাহলে আমরা ফার্সিতে বই নাই, সেম আর কি। ঠিক আছে, তো পার্থক্য হচ্ছে ফার্সিতে সিয়া ছিল কয়টা? 6টা। এখানে কয়টা? এখানে 14টা হওয়ার কারণ আছে। তো এখানে তসনিয়ার জন্য আলাদা সিগা ব্যবহার হচ্ছে না। ফার্সিতে তসনিয়া ছিল, তারপর ফার্সিতে কি মুজাক্কার মানুষ আলাদা আলাদা সিগা ব্যবহার ছিল, কিন্তু এখানে মুজাক্কারের জন্য মানুষের জন্য কি আলাদা আলাদা। তাই কয়টা হচ্ছে? 14টা হচ্ছে। এখানে মানে কোন ভাষা এটা? আমার কথা বুঝতেছো? আচ্ছা তাহলে আসো, বলো ওয়াহার ইয়ে কি? ওয়াহার ইয়ে কি? আজ ইন মাজি ওয়া মুজারে বারদু গুনে আস মারুফ ওয়া মাজহুল। আসো, ওয়া মানে এবং, হার মানে প্রত্যেক, ইয়েকে মানে কি বলছিলাম? একটি। প্রত্যেকের একটি মিলে প্রত্যেকটি। আস মানে থেকে, এখানে আজিন মূলত কি ছিল? আস ইন। ওই আর আগে আলিফ ছিল, আলিফটা কি করছে? মিলা ফরার জন্য কি করছে? ফেলে দিছে। ও দেখাইছি না? আচ্ছা এটা কে বুঝছো? আলিফ যে ছিল। দেখো ওয়া মানে এবং, হার ইয়ে কে, হার ইয়ে কি, হার ইয়ে কি মানে প্রত্যেকটি, আস মানে থেকে, ইন মানে এই, মাজি মানে মাজি, ওয়া মুজারে এই মাজি। আচ্ছা অর্থ নেওয়ার সময় কোথা থেকে নিতে হবে? কথা বলো আরো জোরে। এই মাজি, ইন মানে অর্থাৎ স্পেশাল মানে ইন থেকে আর কি। এই মাজি এবং মুজারে, এখন কোথায় চলে যাবো? শুরুতে এই মাজি এবং মুজারে, আস মানে কি? হারিয়ে কি মানে? হারিয়ে কি মানে? তাহলে এই মাজি এবং মুজারে থেকে প্রত্যেকটি। কথা বলো, এই মাজি এবং মুজারে থেকে প্রত্যেকটি মানে এক কথায় মাজি মুজারে উভয়টা। এই মাজি মুজারে বার মানে কি? উপর। দু মানে কত? দুই। গুণে মানে কি বলছিলাম? প্রকার। আসমানি এই মাজি মুজার প্রত্যেকটা আবার কয় প্রকার? মারুফ। কাজ কে করছে? কর্তা জানা থাকলে মারুফ, অর্থাৎ ফাইল জানা থাকলে আর কি, আর কর্তা জানা না থাকলে মাজহুল। করি লাগতেছে? সহজ। এরপর দেখেন, বলেন ওয়াহার ইয়ে কি? আবার আসতেছে ওয়াহার ইয়ে কি? আস ইন। আস ইন কেমন ফসি বুঝছেন নি? এখানে মূলত একটা কি ছিল? অর্থাৎ মিলাই ফেললে আজিন, আর ভেঙে ফেললে আস ইন। বলো ওয়াহার ইয়ে কে, ওয়াহার ইয়ে কি আজিন নিস বারদু গুনে আস এসবত ওয়া নাফি। ওয়া মানে এবং, হার ইয়ে কি মানে প্রত্যেকটি, আমি আর ভেঙে বলতেছি না। আসমানি থেকে, ইন মানে এই, এই থেকেও প্রত্যেকটি মানে এই প্রত্যেকটি থেকেও। এই দেখো এই প্রত্যেকটি, এই নিস মানে কি বলছিলাম? ও। ওই শরীরের মধ্যে ও আছে না? ও ও। হাম মানে কি বলছিলাম? রশ্মি, আবার ও হয়। হাম মানে ও বা আরো, নিস মানে ও বা আরো। এগুলো অর্থগুলো লিখে রাখবা, প্রত্যেকটা অর্থ আমি কালকে খাতা চেক করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে দেখো। তাহলে এই প্রত্যেকটি থেকেও, নিস মানে ও না, তাহলে এই প্রত্যেকটি থেকেও মানে এই প্রত্যেকটি থেকেও। আচ্ছা এই প্রত্যেকটি থেকেও মানে কোথা থেকে? মানে এই মারুফ মাজহুল থেকে। এই মারুফ নিস বারদু গুনে আস। আরো কয় প্রকার হয়? বার মানে উপর, দু মানে কত? গুনে মানে প্রকার, আস মানে। এই মারুফ মাজহুল আবার কয় প্রকার করে? ইসবাত, হা বাচক। ক্লিয়ার হইছে? এতটুকু থাক। আমি আবার একটা পড়াচ্ছি, সবাই আমার মুখে মুখে পড়ো। বলো ওয়া আজহার ইয়ে কি? আজ ইন মাজি ওয়া মুজারে চাহরদা কালিমে বিরুন মি অয়ান সে আজআন মার মুজাক্কার গায়েব রাস ওয়াসে আজআন মার মুআন্নাস গায়েব রাস ওয়াসে আজআন মার মুজাক্কার হাজির রাস ওয়াসে আজআন মার মুআন্নাস হাজির রাস ওয়াদু আজআন
মার হেকায়াতে নফসে মুতাকাল্লিম রাস در اول سیغه وحدان حکایت نفس متکلم مذکر و مؤنث یکسان است و در دوم نگه دوم سیغه حکایت نفس متکلم تثنیه و جمعه مذکر و مؤنث نیز یکسان است و هر یکی از این ماضی و مضارع بر دو گونه است معروف و مجهول و هر یکی از این نیز بر دو گونه است ওই আস দেখছো ওই সিনটার একটু ভুল উঠে গেছে আর কি, ঠিক আছে? আচ্ছা ইসবাত ওয়া নাফি। ঠিক আছে, আজকে ক্লাসে আসসালামু আলাইকুম।